এই মুরগিছড়া শাহরিয়ার কবির 1971 সালে আমার বাংলাদেশের বিভিন্ন গরিব গৃহস্থদের ঘর থেকে মুরগির বাচ্চা চুরি করে নিয়ে পাকিস্তানের হানাদারদেরকে সে সাপ্লাই দিত। কাজেই এই মুরগি চুরির অপরাধের বিচার হওয়া চাই, তাহলে সেটা হয় অপরাধ। আর যে শাহরিয়ার কবির বললে পরে সেটা হয় প্রশংসা, রাজাকারে বললে প্রশংসা হয়। আপনি একজন মুক্তিযোদ্ধা, শাহরিয়ার কবির তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন। শাহরিয়ার কবির মুক্তিযোদ্ধা না, প্রশ্নই ওঠে না। মুক্তিযুদ্ধের সংগঠক বা সপক্ষের শক্তি, রাজাকার। ও তো এখানে মুরগি সাপ্লাই দিছে, ধন্যবাদ। এগুলো হেফাজতের কথায় বাংলাদেশ চলে না, তাহলে মুরগি চোরাদের কথায় বাংলাদেশ চলবে? স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য বিচার চলতেছে না? এই বিচারের মধ্যে যদি বাংলাদেশের স্বাধীনতার সময় যারা মুরগি চুরি করে আমার দেশের গৃহস্থদের মুরগি চুরি করে পাকিস্তান আর্মিদেরকে সাপ্লাই দিয়েছিল, এটার বিরুদ্ধে বিচার দায়ের হওয়া উচিত কিনা? এই মুরগি চোরা শাহরিয়ার কবির 1971 সালে আমার বাংলাদেশের বিভিন্ন গরিব গৃহস্থদের ঘর থেকে মুরগির বাচ্চা চুরি করে নিয়ে পাকিস্তানের হানাদারদেরকে সে সাপ্লাই দিত। কাজেই এই মুরগি চুরির অপরাধের বিচার হওয়া চাই, এবং যাদের যাদের বাড়ি থেকে মুরগি চুরি করেছিল তারা বেঁচে না থাকলে তাদের সন্তান এবং তাদের পরবর্তী প্রজন্মকে এই মুরগির দাম ওর কাছ থেকে পরিশোধ করা চাই। এবং সেই মুরগির দাম 71 সালের দামে না। 71 সালে মুরগির যা দাম ছিল, 2017 সালে মুরগির দামের যা দাম পার্থক্য দাঁড়াইছে। একদম পিওর দেশি মুরগি এখন তো খুঁজেই পাওয়া যায় না। ওই সময় চুরি করছে, কোন ফার্মের মুরগি চুরি করে নাই, কোন পাকিস্তানি মুরগিও চুরি করে নাই, বাংলাদেশি পিওর দেশি মুরগি চুরি করেছে। কাজেই সেই মুরগির দাম আমার দেশের গৃহস্থদের কাছে অক্ষরে অক্ষরে আদায় করার দাবি আমরা জানাই। কথা ঠিক কিনা? আর বলে দেয়, এই সমস্ত মুরগি চোরাদের কথায় ওনার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করতে চাইলে দেশটা কিন্তু স্বাভাবিক আর থাকবার কোন সুযোগ নেই। আমার উপরে আমি তো মনে করি পাকিস্তান হানাদাররা বাঙালির বুকের উপরে চেপে বসেছিল যখন, তখন এই পাকিস্তান হানাদাররাও যে পরিমাণ নির্যাতন করেছে, কলম দিয়ে গপ্পা চৌধুরী তার চেয়ে বেশি নির্যাতন করছে। তার কোনো কথা ঠিক নয়। 1975 সালে বঙ্গবন্ধুর এত বিরোধিতা করেছিলেন, এত সমালোচনা করেছিলেন, বঙ্গবন্ধুর কাছ থেকে টাকা নিয়ে টিকিট নিয়ে ক্রান্তি আমায় ক্ষমা করো প্রভু বলে উনি ইংল্যান্ডে চলে গেলেন। আজকে সবক দিচ্ছেন বাঙালিকে। 37 বছরে যে বাঙালির কোন কষ্ট দুঃখ দেখেন নাই, তিনি আমাকে সবক দেন। আজকে সেই জন্য বলছি, আমি বললে পরে হয় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত হোক, আমি সন্দেহ প্রকাশ যদি করি, আর আমি বললে অপরাধ হয়। আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করবার জন্য এই ট্রায়াল করেন নাই, এই কমিশন করেন নাই। আপনারা এখান থেকে ফয়দা লুটবার জন্য, আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আপনারা এরকম করেছেন। আপনি একজন মুক্তিযোদ্ধা, শাহরিয়ার কবির তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন। শাহরিয়ার কবির মুক্তিযোদ্ধা না, প্রশ্নই ওঠে না। মুক্তিযুদ্ধের সংগঠক বা সপক্ষের শক্তি, রাজাকার। ও তো এখানে মুরগি সাপ্লাই দিছে, ধন্যবাদ। এগুলো তো সবাই চিনে। ওর সাথে দু একজন মুক্তিযোদ্ধা আছে, কিন্তু এরা সম্পূর্ণ আল্লাহদ্রোহী। এরা সবসময় নবীদ্রোহী, নবীর সমালোচনা করছে। এদেরকে সমাজের লোক আগে অতটা চিনত না, এখন আস্তে আস্তে চিনাচ্ছে। এরপর তো ঘরের বাইরে হতে পারবে না। এদেরকে আপনি বারবার বলতেছে যে এগুলো ছাড়ো তোমরা। বাচ্চাদেরকে তারা মানে বিভিন্ন ভাবে অশিক্ষা কুশিক্ষা দিচ্ছে, এবং এট দ্য নেম অফ সংস্কৃতি তারা এই সমস্ত নাচ গান ইত্যাদি ইত্যাদি নামে আমাদের যে আসল সংস্কৃতি, আমাদের যে হাজার বছরের যে কৃষ্টি কালচার, তা থেকে দূরে সরিয়ে দিয়ে, সেই অবস্থান থেকে দূরে সরিয়ে দিয়ে আজকে কোন একটি পাশ্চাত্যের কোন একটি আপনি অপসংস্কৃতিকে লালন করে আজকে তারা এখানে মানে বাচ্চাদেরকে বিপথে নিচ্ছে, তাদেরকে নাস্তিক করে দিচ্ছে। এই শাহরিয়ার কবির তাদের মানে অগ্রভাগে আছে অন্যরা। আর এই যে শুধু আজকে একটা কথা বলে যাই, সমকালীন কথাগুলি না বললে তো কথার শেষ আসবে না। আমরা খুব ভালো করে বলে দিতে চাই, পলিটিক্যাল কোনো কথা আমি বলি না। আমার বিরুদ্ধে অনেকে খামাখা অভিযোগ করেন, পলিটিক্সের আগে পিছে আমি নাই। কিন্তু মনে রাখবেন, আল্লাহর দ্বীন এবং আল্লাহর কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে, তখন কোন পলিটিক্স আমরা জানি না, দলের পরিচয় জানি না। নবীর ইজ্জতের হেফাজতের জন্য যা করতে হয় তাই করতে আমরা প্রস্তুত থাকি।
ইনশাআল্লাহ সজাগ থাকবো তো, রাতের বেলার তাহাজ্জুদ গুজারি আর দিনের বেলায় বাতিল এবং সকল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করা বীর পুরুষই, এই দুই বৈশিষ্ট্য থাকবে তো ইনশাআল্লাহ। সবর এবং সালাতের এই গুণ অর্জন করো, ঘরে ঘরে মুসলমানদের সন্তানদেরকে তৈরি করো। নয়া জামানার আযান শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। এই নয়া জামানার আযান আগামী শতাব্দীতে সারা পৃথিবীতে আবার ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করবে। দুনিয়ার জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে আবার মানবতার পয়গাম পৌঁছে দেওয়া হবে, মানুষ আবার শান্তিতে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। সেই সোনালী দিন দেখবার তৌফিক আল্লাহ আমাদেরকে এবং বিশ্ববাসী সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।